তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও। তো দেখো, এই পিঠেটা বানাতে গেলে কি কি তোমাদের টিপস ফলো করতে হবে তা তোমাদেরকে বলে দিই। সবথেকে প্রথমে এখানে দেখো, আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এই শীতের দিনে পিঠে খেতে তো খুবই ভালো লাগে, আর সবাইদের ঘরে অবশ্যই বানানো হয় পিঠেটা। তো আজকে বানাবো একটা ভাপা পিঠে। তো এখানে দেখো, এক বাটি সুজি আর একটু লবণ আর একটু খাওয়ার সোডা আমি নিয়ে নিয়েছি। এবার এখানে আপনি আপনার পরিমাণ মতো এখানে নেবেন, আপনি চিনিটা নেবেন, মিষ্টিটা। তারপরে এখানে দেখেন আমি চিনিটা আমাদের যতটুকু লাগবে সেইভাবে আমরা নিয়ে নিয়েছি। এখন এই চিনিটা মিশিয়ে দিচ্ছি এই সুজির মধ্যে। এবার সুজিটা আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে পার। হ্যাঁ, আমি এর মধ্যে কোনো জল দেব না। আমি এখানে সুজিটা দুধ দিয়ে বানাবো, মানে মিশ্রণটা বানাবো। তো এখানে অল্প অল্প দুধ ঢেলে নিচ্ছি। প্রথমে একটু দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেলে দেবো। তা এখানে আমি যতটুকু নিয়েছি দুধ, আমার সবটুকু লেগে গেছে। তা আপনারা এইভাবে বানাবেন। আর এই পিঠাটা একদম সহজ বানানো, ঘরে আপনারা সবাই ভালো লাগবে খেতে, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তো এখানে আমি ওই সুজিটা দুধ দিয়ে মেখে কিছু 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এখানে দেখো, কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর একটু গুড়। একে এবার কড়াইতে একটু গরম করে নেব, যাতে নারকেলটা গুড়টা একসাথে মিশে যায়। গরম আমাদের একটা ওর ভিতরে একটা পাক দিতে হবে গুড় আর নারকেলের। তাই এর মধ্যে আর একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দিলাম। এখানে আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আর অল্প একটু পরে নামিয়ে নেব নারকেলের পুরটা। আর বন্ধুরা, এই শীতের দিনে পিঠে খেতে তো সবারই ভালোবাসে। কে কে পিঠে প্রথম, আমাদের ঘরেতে যে প্রথম বানানো হচ্ছে এবছরের প্রথম পিঠে, কাদের ঘরে বানানো হয়েছে এবং কারা এবছর পিঠে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। তো দেখো, এখানে আমি 3টে গিলাস নিয়ে নিলাম। আজকের পিঠেটা বন্ধুরা তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমি গ্লাসে বানাবো। তো দেখো কেমন বানাই। গ্লাসটার মধ্যে একটু তেল ভালো করে লাগিয়ে নেব চারিপাশে, সব কটা গিলাসে লাগিয়ে নেব। এবার আমি যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সুজি আর দুধ আর চিনি মিশিয়ে, ওই মিশ্রণটা এবার গিলাসে মাপ করে করে ঢেলে দেবো। কেন কি সুজি তো একটু ফলবে, আপনারা জানেন। তা একদম পুরো ভরে দেবেন না। ভরে দিলে কিলাম আপনাদের গ্লাস থেকে পুরো বাইরে বেরিয়ে আসবে। তার জন্যে আধা আধা করে দেবেন, কেন কি সুজিটা ফলবে। আর ওতে একটু সোডাও দেওয়া হয়েছে, যার জন্যে তা আপনারা সেইভাবে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু গ্লাসটা একটু প্লেন নেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে গ্লাসটা একটু মানে একটু খাদ মতন এসে গেছিলো, কিন্তু আমাদের পিঠাটা খুব ভালো হয়েছিল। আপনারা তো দেখিয়েছি প্রথমে। তো সেইভাবে আপনারা প্লেন গ্লাসটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের বের করতে আরও বেশি সুবিধা হবে। তো এভাবে আমি সবকটা গ্লাসে আধা আধা করে ভরে নিয়েছি। আর এভাবে সেই নারকেল আর গুড়ের যেই পাকটা ছিল, সেই পাকটা আমি এখন এর মধ্যে একটু লম্বা লম্বা করে ভরে দেব সেই সুজির মিশ্রণের মধ্যে, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো আপনারা এইভাবে একদম সহজ বানানো, ঘরে বানাতে পারবেন। একদম সহজ একটা পদ্ধতিতে পিঠে বানানো আপনাদের দেখিয়ে দিলাম। তো এই দেখো, সব তিনোটা আমি এবার ভরে নিয়েছি। এই দেখো, আধা আধা করে ভরে নিয়েছি। এবার এই তিনোটা আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যে 20 মিনিটের জন্যে রেখে দেব। 20 কি 25 মিনিটের জন্যই রাখবেন। এটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন। এটা কি ভাপে ভাপে হবে, একটা ভাপা পিঠে যাকে বলে। তা এবার 20 মিনিটের জন্য আমি রেখে দিলাম, এই পিঠেটা হতে থাকুক। তো দেখি আমাদের 20 মিনিট হয়ে গেল। এখন দেখি কি হয় পিঠেটা। তো এই দেখো, বলেছিলাম না সুজিটা একটু কম দেবেন, দেখেছো ফুলে কত দূর চলে এসেছে। তো দেখি, হ্যাঁ, পিঠেটা আর একটু হবে। আমাদের পিঠেটা আর অল্প একটু হবে, আর 5 মিনিট রাখতে হবে। তো এবার পিঠেটা আর অল্প পরে নামিয়ে নেব। এই দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম পিঠেটাকে।
আর দেখো, দেখেই মনে ইচ্ছে হচ্ছে কখন বের করবে আর কখন খাবো। বন্ধুরা সত্যি বলছি, খেতে খুব অসাধারণ হয়েছিল। আর এরকম পিঠে আমাদের ঘরেই প্রথমবার বানানো হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়েছে। দেখো, গ্লাস থেকে বের করে নিল, কি সুন্দর বেরিয়ে গেলো। আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করলো। ওই দেখেন, একটা একটা চাকুর সাহায্যে আপনি চারিপাশটা একটু কেটে নেবেন, তাহলে বের করতে একটু সুবিধা হবে। তো এই দেখো, আমাদের গ্লাস থেকে কত সহজে বেরিয়ে গেল। আর দেখতেও খুব সুন্দর হচ্ছে, লাগছে না পিঠেটা? তো আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে খাবেন। আমাদের ঘরে বানানো হয় প্রত্যেক বছর, কিন্তু এইভাবে এই প্রথমবার বানানো হয়েছে। এই শীতের মৌসুমে প্রথম পিঠে শুরু হয়ে গেছে আমাদের ঘরে। তো প্রথমে এটাকে আমরা একটু সুতো দিয়ে কেটে দেখছিলাম যে কেমন কাটে। এক্সপেরিমেন্ট থ্রু কাটছিলাম। আপনারা একটা ধারালো ছুরি নিয়েও কাটতে পারেন, খুব সহজভাবে কেটে যাবে। তো আমাদের মা বলছিল একটু দেখি তো সুতো দিয়ে কেমন লাগে কেটে। তো আমি এইভাবে, মা কাট কাটতেছিল এখানে। সুতো দিয়ে ভালো করে কাটা যায়, আর ধারালো একটা ছুরি দিয়েও কাটতে পারেন আপনারা। তো এই দেখুন, এবার ছুরি দিয়ে কাটতে বলছি মাকে যে কেটে দেখাও ছুরি দিয়ে, খুব ভালো দেখাবে। আর দেখুন বন্ধুরা, দেখতে কত কিউট লাগছে না পিঠেটা? আর খেতেও তো দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন। আর কারা কারা পিঠে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে পিঠে খেতে। তো প্রথম পিঠে আমাদের এই বছরের বানানো শুরু হয়ে গেছে। এখন আরও অনেক রকমের পিঠে বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত আপনারা এটা ঘরে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, আর বানাতেও খুব সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্য ঘরেতে ট্রাই করবেন। আর যাদের ভিডিওটা একবার লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা অবশ্য করে দিয়ে যাবেন। আর এই দেখুন, পিঠেটা মা খেয়ে বলছে খুব ভালো হয়েছে। অনেক সুন্দরই হয়েছিল পিঠেটা খেতে। তো আমাদের ঘরে তো সবাই খুব পছন্দ করেছে। তো আবার দেখাবেন